চেয়ারম্যান ও সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। গত প্রায় ১.৫ বছর শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রমই পরিচালনা করছে কমিশন। পাশাপাশি অভিযোগ দায়েরের সুযোগ আছে, তবে কমিশন কার্যকর না থাকায় কোনো ফল পাওয়া যাচ্ছে না। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ঢাকায় চালু হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে ২০০৯ সাল থেকে কার্যকর আছে জাতীয় মানবাধিকার কমিশন। একে আরও কার্যকর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কমিশন আসলে কতটা কার্যকর আছে, বিশেষ করে কারাবন্দী এক ছাত্রনেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পর তার প্যারোল না মেলায় এই প্রশ্ন আরও জোরে সোরে উঠেছে। এই বাস্তবতায় রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে যায় চ্যানেল আই টিম। এরকম মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বা এরকম ঘটনাগুলো আদৌ মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা সেই বিষয়গুলো তদারকি করে স্বপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেওয়া বা কিছু করার উদ্যোগ নিতে পারত কিনা সেই প্রশ্নটা জানার উদ্দেশ্যেই কিন্তু আজকে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসে এসেছিলাম। পরিদর্শনের সময় কর্মকর্তারা ছিলেন একটি প্রশিক্ষণে, তবে চাইলে অভিযোগ জমা দেয়া যাচ্ছিল। অভিযোগ দিতে লোকজন আসে? হ্যাঁ, আসে। আপনারা এই পর্যন্ত কতগুলো অভিযোগ পেয়েছেন? অনেক অভিযোগ। বলেন তো কতগুলো দেখে একটু। যার যেটা সলিউশন হয় যতটুকু করা সম্ভব আমাদের এখান থেকে সহকারী পরিচালক। সংশ্লিষ্টরা বলছেন ২০২৪ সালের নভেম্বর মাসে কমিশনের চেয়ারম্যান সহ সদস্যদের সবাই পদত্যাগ করায় ব্যক্তি বা গোষ্ঠী আবেদনের ভিত্তিতে কিংবা কমিশনের স্বপ্রণোদিত হয়ে তদন্ত কার্যক্রম নেই। সম্প্রতি অবশ্য সচিব নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠনের কাজ চলতেছে। ইতিমধ্যে আপনার একটা বাছাই কমিটি হয়েছে আইন অনুযায়ী। তো বাছাই কমিটিতে বিভিন্ন আবেদন পড়ার লাস্ট লিস্ট গতকালকে ২৫ তারিখে। তো মন্ত্রণালয়ের ২৭ তারিখে এই নিয়ে সভা আছে। আমরা আশা করতেছি ধরেন খুব অল্প দিনের মধ্যেই হয়তো আমরা নতুন মানবাধিকার কমিশন পেয়ে যাবো। চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বার মহোদয় আমরা পেয়ে যাব। ২৫ জানুয়ারি নিয়োগ পাওয়া সচিবও স্বীকার করেছেন চেয়ারম্যান সহ কমিশনের সদস্য না থাকায় জাতীয় মানবাধিকার কমিশনের মূল ও মৌলিক উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মানে জাতীয় মানবাধিকার কমিশন কি কার্যকর বলবো না অকার্যকর, কোনটা? কমিশনের সার্বিক কাজ যেগুলো ছিল সেগুলো চলতেছিল, কিন্তু মূল যে উদ্দেশ্য ছিল সেটা তো হয় নাই। সেটা তো বলতে হবে। গত ১৫ বছরে যেহেতু কমিশনের মেম্বার বা চেয়ারম্যানরা ছিল না, আমাদের যে দায়িত্ব ছিল সেটা তো ওইভাবে পালন হয় না। সদ্য নিয়োগ পাওয়া সচিব বলছেন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর আলোকে নতুন কলেবরে কমিশনের কার্যক্রম পরিচালিত হবে। এজন্য চেয়ারম্যান সহ সদস্য নিয়োগের আশায় আছে কমিশন। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।